এই প্রচণ্ড গরমে আমরা সকলেই হালকা পাতলা ঝোল খেতে পছন্দ করি। আজকে আমি বানাবো আমরুই। খেতে খুবই অসাধারণ হয়, বানাতে উপকরণ খুব কম লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছটা এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি ভালো করে উল্টে দিলাম। হালকা হাতে উল্টাবো যাতে মাছটা ভেঙে না যায়। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আলুটার মধ্যে আমি নুন হলুদ মাখাইনি, তেলের মধ্যে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আলুটাকেও ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এবার তেলটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে কালো জিরেটাকে একটু তেলে ভালো করে নেড়ে নেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর 1 চামচ এটা গোটা জিরে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতন, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি তেলের সাথে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা আম 4 ফালা করে নিয়েছি, 3 টুকরো দিলাম, যেহেতু মাছ আমি 2 পিস রান্না করব। এবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা আর আমটা মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে আলুটা আমটা মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়বো না, আমটা গলে যাবে আবার। এবার চাপা দিয়ে 2 মিনিট চাপা দিয়ে আমি এটাকে হতে দেব। 2 মিনিট পর দেখো মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। আবারও আমি ভালো করে নেড়ে দিলাম। নাড়া হয়ে গেছে। এবার আলুটা যতক্ষণ গলবে ততটা জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দিতে হবে। এবার সামান্য একটু চিনি দিলাম, যেহেতু আম টক। দিয়ে চাপা দিয়ে আমি 3 মিনিট মতন ভেতরে হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও নেড়ে দিলাম ভালো করে। ঝোলটা আমার একটু কমে এসছে। এবার যে ভাজা মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়েও আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। যেহেতু গরমের সময় ঝোলটা একটু পাতলা খেতেই ভালো লাগে, আর খুব বেশি নাড়বো না, তাহলে আমটা ঘেটে যেতে পারবে। এই ছিল আজকের আমরুই রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই প্রচণ্ড গরমে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।